হাই এভরিবডি, এই ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারের পাইথন প্রোগ্রামিংয়ের মার্চ 2023 যে কোশ্চেনটা এসেছিলো সেই কোশ্চেনটা ডিসকাস করছি সিএসটি থার্ড সেমের জন্য। তো এটা দেখো কোশ্চেনটা কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ ডিকশনারি, 2 মার্কসের জন্য। এক্সপ্লেন ডিফারেন্ট ম্যাথডস অফ ডিকশনারি, এটা 2 মার্কস দিয়েছে। ডিফারেন্ট ম্যাথডস দিয়েছে যেটা 2 মার্কস, এটা নামগুলো দিয়ে ছেড়ে দিলে হয়ে যায়। বাট আমি এখানে দেখবে তোমাদের প্রত্যেকটা ম্যাথড সম্বন্ধে আমি ডিটেলও ডিসকাস করেছি, যাতে তোমরা এটা যদি বড় কোশ্চেনে আসে মার্কস আসে তো লিখতে পারো। আর ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড টাপল ইন পাইথন, খুবই ইম্পর্টেন্ট এটা ডিফারেন্সটা লিস্ট আর টাপলসের মধ্যে। তো এটা 4 মার্কস দিয়েছে, 2 + 2 + 4। তো প্রথমে আসছি ডিকশনারিটা নিয়ে। ডিকশনারি কি কাজে লাগে? তার ডিকশনারি ইজ এ কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, এটা একটা ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোর আইটেমস ইন এ কি ভ্যালু পেয়ার্স। তা ডিকশনারি এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমি কি আর ভ্যালু দুটোর কম্বিনেশন করে একটা ডেটাগুলোকে স্টোর করতে পারি। তো ইট ইজ এ কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোর আইটেমস ইন এ কি ভ্যালু পেয়ার্স। এবার তো কি ভ্যালু সম্বন্ধে আমি পরে আসছি। কি ইজ এ ইউনিক আইডেন্টিফিকেশনস ফর অ্যান আইটেম, যে কোনো একটা আইটেমের জন্য একটা আইডেন্টিফিকেশন করতে হলে সেটা হচ্ছে কি। আর ভ্যালুটা কি? ভ্যালু ইজ দ্য ডেটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য কি। ওই কিয়ের সাথে যে ভ্যালুটা ডেটাটা অ্যাসোসিয়েট আছে সেটা তার ভ্যালু। মানে একটা কি একটা ভ্যালু, সে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আইটেমগুলোকে কি আর ভ্যালু দিয়ে স্টোর হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ডিকশনারি। দেখো নেক্সট পয়েন্টটা। তো একটা 2 নম্বরের জন্য আমি এতগুলো পয়েন্ট লিখেছি, ডেফিনেটলি তোমরা এটা প্রত্যেকটা পয়েন্টসই লিখো। ডিকশনারি ইজ এ কালেকশন হুইচ ইজ অর্ডার্ড, যেটা অর্ডার হয়, চেঞ্জেবল, চেঞ্জ করা যায়, অ্যান্ড ডু নট অ্যালাউ ডুপ্লিকেট, কিন্তু তার মধ্যে ডুপ্লিকেট রাখতে পারবে না। ধরো একটা আইটেম রেখেছো অলরেডি, তো কি রেখেছো, সেই কিটার আরেকটা ডুপ্লিকেট রাখতে পারবে না। তো অর্ডার চেঞ্জেবল, চেঞ্জেবল করতে পারো, আপডেট করতে পারো, ডিলিট করতে পারো, কিন্তু তুমি ডুপ্লিকেট রাখতে পারবে না। যেমন এক্সাম্পল দেখো, একটা সিম্পল নাম দিচ্ছি ডিআইসিটি। এই নামটা কিন্তু ডিআইসিটি বলে ডিকশনারি ডিআইসিটি নিয়েছি এও নয়, এখানে যে কোনো নাম দিয়ে বলো। ধরো এক্স, ডিকশনারিকে সবসময় এই দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিকশনারিকে দিয়ে রাখতে হয় অল টাইম। এইবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী কী আছে, তো নেম, এই যে নেমটা রেখেছি, নেমটা হচ্ছে ডবল কোডে রেখেছি, প্রত্যেকটা এগুলোকে ডবল কোডে রাখতে হবে, যেটাকে বলে কি। এগুলোকে বলে কি, যে কি ইউনিক আইডেন্টিফায়ার, যে আইটেমটার ইউনিক। এবং তার ভ্যালুটা কি, কোলন দেবে, তারপরে ভ্যালুটা দেবে, যে দুটো স্ট্রিং আছে ডবল কোডে অমিত রেখেছি, ঠিক কমা দিলাম, তাহলে একটা আমি কি ভ্যালু স্টোর হয়ে গেল। নেক্সট রোল, রোলটা রেখেছি যেটা হচ্ছে কি, এবং তার ভ্যালুসটা এখানে আছে 1, তার ভ্যালুসটা হচ্ছে ডেটাটা। পরেরটা মার্কস, যেটা হচ্ছে কি, এবং তার ভ্যালুসটা হচ্ছে এই পাশে। তো এইভাবে পুরো যে স্ট্রাকচারটা তৈরি করেছি দ্যাট ইজ নোন অ্যাজ ডিকশনারি। তো ডিকশনারি এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে কি ভ্যালু পেয়ার হিসেবে সেভ থাকে। তো এটা কিগুলো ইউনিক হবে, আবার যদি আরেকটা নেম রেখে দাও, কিন্তু তাদের ডুপ্লিকেট নট অ্যালাউড। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিকশনারি। এভাবে কমা কমা দিয়ে তুমি রাখতে পারো এখানে নেম, রোল, মার্কস, অ্যাড্রেস, ফোন নাম্বার, পাশে ভ্যালুসগুলো দিতে পারো। তো এটা গেল ডিকশনারি। এবার ডিকশনারি ডেফিনিশন হলো, ম্যাথডসগুলো নিয়ে আসছি। দেখো ম্যাথডসগুলো আমি যেহেতু 2 মার্কস আছে, বাট আমি এখানে তোমাদের প্রত্যেকটা ডিটেল আসছি, যাতে তোমরা পরীক্ষায় এটা যদি বেশি মার্কসও এসে যায় তখন লিখতে পারবে। তো এখানে দেখো প্রথম মেথড, কয়েকটা মেথড আমি এখানে দিয়েছি, বেসিক্যালি 1 2 3, আমি এখানে 6টা মেথড এখানে ডিসকাস করেছি। তো প্রথম মেথডটা দেখো ক্লিয়ার। তো ক্লিয়ার বলে যে মেথডটা ইউজ করছিস তার কাজ কি, ডেসক্রিপশনটা কি। তাহলে মেথড নেম এদিকে রেখেছি, ডেসক্রিপশন এদিকে এক্সাম্পল দিচ্ছি ছোটো করে। ক্লিয়ার বলছে কি, রিমুভ অল আইটেমস ফ্রম দ্য ডিকশনারি। ডিকশনারি থেকে যা যা আইটেমস আছে সবকে রিমুভ করে দেবে, কি ভ্যালু দিয়ে, কি ভ্যালু দিয়ে, এটা পুরোটা মিলে একটা আইটেমস। তো রিমুভ অল আইটেমস ফ্রম দ্য ডিকশনারি। দেখো এক্সাম্পল দিচ্ছি, এক্স ইকুয়াল টু নেম অমিত, রোল 1। এবার যদি ক্লিয়ার লিখো তাহলে ডিকশনারি থেকে যে আইটেমসগুলো ছিল কি ভ্যালু সেটা ডিলিট করে দেবে, ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমটা হলো ক্লিয়ার, সেকেন্ডটা হচ্ছে কপি। কপি কি করে? রিটার্নস এ শ্যালো কপি। এটা কি করে? পুরো ডিটো কপি করে, সেই ডিটো কপিটা একটা জায়গায় রেখে দেবে, কপি অফ দ্য ডিকশনারি, পুরো হু কপি করে। তো ধরো এক্স রাখলাম, নেম মধ্যে এটা কি, ভ্যালু রাখলাম অমিত, রোল 1, সেভ করে দিলাম। এবার এক্স ডট কপি, মানে একদম শ্যালো কপি করবে, এক্স ডট কপি সেটা ওয়াইতে ট্রান্সফার হতে। এবার যদি ওয়াইকে প্রিন্ট করাও দেখবে একদম এক্সে যা ছিল তাই। এবার তোমরা ভাবছো এই কপি করে রাখার উদ্দেশ্যে, অনেক সময় অ্যাক্সিডেন্টলি কোনো একটা নিয়ে কাজ করলাম, একটা অরিজিনালটাকে রেখে দিলাম যাতে হ্যাম্পার না হয়, এই জন্য কপি ফাংশনটা মেথডটা ইউজ করি। আইটেমস দেখো, আইটেম ফাংশনটা বলছি, রিটার্ন দ্য লিস্ট উইথ অল ডিকশনারি উইথ ভ্যালুস।
মানে কি ডিকশনারির মধ্যে যে কি আছে ভ্যালু আছে সবটাই দেখাবে আইটেমস বলতে, মানে সবগুলো দেখতে চাও যদি কি আছে ভেতরে ভেতরে সব তাহলে এখানে ধরো নেম কিটা হচ্ছে ভ্যালুটা অমিত, রোল হচ্ছে কি হচ্ছে ভ্যালু 1, এটা সবটা দেখিয়ে দেবে। তাহলে এক্স ডট আইটেমস করলে সব পেয়ে যাবে, তাহলে এটা আইটেমসগুলো দিয়ে সব পাবে। এবার তুমি যদি পার্টিকুলারলি এক একটা করে পেতে চাও, ধর কিস করলাম, তো রিটার্নস এ ভিউ object that display list of all keys in the dictionary of in order of insertion, যেভাবে ইনসার্ট করা হচ্ছে সেই অনুযায়ী শুধু কিগুলো দেখতে পাবে। returns a view object that display the list of all keys in the dictionary in order of insertion. x equal to name অমিত দেওয়া আছে, রোল ইকুয়াল টু 1 দেওয়া আছে, রোল কলন 1 দেওয়া আছে। তার মানে কি এক্স এর যে কিগুলো আছে, তারপর নেম আছে, রোল আছে, এই কিগুলোকে তুমি এখানে ডিসপ্লে করাতে পারো, কিসগুলোকে, অনলি কিসগুলোকে। এবার দেখো এখানে আছে একটা পপ আইটেমস, 5 নম্বর ফাংশন মেথড রিটার্নস আর রিমুভ দ্য কি ভ্যালু পেয়ার ফ্রম দ্য ডিকশনারি। কি ভ্যালু পেয়ারকে যদি রিমুভ করতে চাও তাহলে তুমি পপ আইটেম ইউজ করো, এবং সেটা ডেফিনেটলি দেখো আমি এখানে করছি, লাস্টেরটা রিমুভ হয়ে যাবে। ধরো পপ আইটেম করলাম নেম অমিত, লাস্ট তৈরি হচ্ছে কি রোল 1, তাহলে পপ আইটেম করলে কি হবে এক্স ডট পপ আইটেম রোল আর 1টা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে তুমি একদম পুরো সেটটা ডিলিট করতে কি ভ্যালু দুটো কি উড়িয়ে দেবে। আপডেট রিটার্নস এ লিস্ট অফ অল ভ্যালুস অ্যাভেলেবল ইন দ্য গিভেন ডিকশনারি। তুমি আপডেট যদি করতে চাও তাহলে নতুন ভ্যালু দিয়ে, তাহলে আগের ভ্যালুটা ইরেস্ট হয়ে নতুন ভ্যালু পেয়ে যাবে। রিটার্নস দ্য লিস্ট অফ অল ভ্যালুস অ্যাভেলেবল ইন দ্য গিভেন ডিকশনারি। দেখো কীভাবে, ধর D1 একটা ডিকশনারি নিয়েছে, 1 এর মধ্যে এটা 1 হচ্ছে কিটা, ভ্যালুটা হচ্ছে A, 2 হচ্ছে কিটা, ভ্যালুটা হচ্ছে B। এবার D2 হচ্ছে আরেকটা ডিকশনারি, তার মধ্যে 2C, এবার 2টাকে আরেকবার রেখেছি, তার মানে কি এই 2টা যা ভ্যালু ছিল সেই ভ্যালুটা দিয়ে নতুন ভ্যালুটা আপডেট করবো। তার মানে কি নতুন যখন আপডেট করবে D1 ডট আপডেট D2, তখন কী হবে D2-র যে ডিকশনারিটা আছে সেটা যদি সেম কোনো একটা থেকে থাকে সেটা দিয়ে আপডেট হবে, আর নতুন কিছু থাকে তাহলে অ্যাড হয়ে যাবে। তো 2 সেম ছিল, তার মানে কি 2টা এখন হয়ে যাবে A1, 2টার নতুন ভ্যালু হচ্ছে C, 2C দিয়ে আপডেট হয়ে যাবে। যদি প্রিন্ট করাও D1টাকে দেখাবে 1A 2C, আর নতুনটা যদি অটোমেটিকলি আপডেট হবে। আপডেট মানে তুমি অনেকগুলো ডিকশনারির মধ্যে যে ভ্যালুগুলো নিয়ে তারপরে D1 ডট আপডেট করলে তাহলে দুটো ডিকশনারিতে নতুন ভ্যালুতে আপডেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মেথডসগুলো। তো আমি এখানে 6টা মেথড এখানে ডিসকাস করলাম। প্রত্যেকটা মেথড দেখো কীভাবে ডিসকাস করলাম তোমরা একবার লিখে নিও খাতাতে। এই পাশে মেথড নেম দিয়েছি, যা যা মেথডসগুলো ইউজ করছি, যে কাজগুলো বলেছি, এবং পাশে এক্সাম্পলগুলো দিয়েছি ছোট করে। তোমরা একদম এই পরীক্ষার খাতাতেও এইভাবেই লিখবে, কালাম করে নেবে দরকার হলে। সিমিলারলি এদিকেও 3টে দিয়েছি, মেথড, ডেসক্রিপশন আর এক্সাম্পলগুলো সিম্পল এক্সাম্পল দিয়েছি, তাতে তোমাদের পুরোটার এক্সামটা কমপ্লিট করতে টাইমের মধ্যে সুবিধা হবে। তো এটা গেল আমার ডিকশনারি এবং ডিকশনারির মেথডস। এবার দেখো আমি আরেকটা কোশ্চেন আসছি, সেই কোশ্চেনটা কী আছে দেখো, এই কোশ্চেনটা খুব আসে পরীক্ষাতে, যেটা হচ্ছে লিস্ট আর টাপলসের ডিফারেন্স। মোস্ট ভিভিআই কোশ্চেনের মধ্যে এটা পড়ে। তো প্রথমেই জানবো যে লিস্টটা কী জিনিস আর টাপলসটা কী জিনিস। লিস্টটার হচ্ছে মিউটেবল কথাটার মানে কি, মিউটেবল মানে চেঞ্জেবল। টাপলস আর ইমিউটেবল, টাপলসের মধ্যে কোনো জিনিস রেখে দিলে সেটা চেঞ্জ করতে পারবে না, ইমিউটেবল। নেক্সট 2 নম্বর, লিস্ট অপারেশন ইজ স্লোয়ার, লিস্টে যে কাজগুলো হয় সেটা একটু স্লোয়ার হয় কম্পারেটিভলি টাপল, ইট ইজ টাইম কনজিউমিং, এবং এটা একটু টাইম কনজিউমিং কারণ ইন্ডেক্সিং করে স্টোর হয়। টাপলস ইটারেশন আর ফাস্টার, টাপলসের মধ্যে যে ভ্যালুগুলো রাখা হয় সেটা ফাস্টার্স হয়, এবং যেটা চেঞ্জ হয় না বলে ফাস্টার হয় না। এটা চেঞ্জ হয়ে যায় বলে তো মিউটেবল, তার জন্য এটা স্লো হয়ে যায়, এটা চেঞ্জ হয় না বলে ফাস্টার। নেক্সট 3 নম্বর, লিস্ট ইজ ইউজফুল ফর ইনসার্শন আর ডিলিশন অপারেশন। যখন আমি ইনসার্শন ডিলিশন অপারেশন করবো ডেফিনেটলি লিস্টকে প্রেফার করবো। টাপল কখন ইউজফুল, দেখো ডিফারেন্সগুলো এইভাবে লেখানো আছে যাতে তোমাদের ইজিলি প্রত্যেকটা পয়েন্টে ইম্পর্টেন্স হিসাবে পরপর লিখতে থাকো। টাপল ইজ ইউজফুল ফর র্যান্ডমলি অপারেশন লাইক অ্যাক্সেসিং এলিমেন্ট, যখনই তুমি কোনো একটা এলিমেন্টসকে তুলতে চাও, এটা ওটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে চাও, তো সেইটাকে তুমি টাপলসের থ্রু দিয়ে করতে পারো, র্যান্ডমলি অপারেশন লাইক অ্যাক্সেসিং এলিমেন্টস। নেক্সট 4 নম্বর, রিকোয়ার মোর মেমোরি অ্যাজ কম্পেয়ার টু টাপলস, এর মধ্যে বেশি মেমোরি লাগে, রিকোয়ার্ড মোর মেমোরি কম্পেয়ার টু টাপলস। এই পাশে রিকোয়ার্ড লেস মেমোরি অ্যাজ কম্পেয়ার টু লিস্ট, লেস মেমোরি টাপলসের ক্ষেত্রে লেস মেমোরি অ্যাজ কম্পেয়ার টু লিস্ট, লিস্টের থেকে যা মেমোরি লাগে তাতে টাপল আরও অনেক কম, টাপলের মেমোরি রিকোয়ারমেন্ট কম। নেক্সট 5 নম্বর, তো
তো এটা 4 মার্কস দিয়েছে, আমি এক্সাম্পল অবধি যাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টই দেবে, এটা প্রত্যেকটা পয়েন্ট লিখবে। লিস্ট ক্যান ডিলিট এনি পার্টিকুলার এলিমেন্ট, লিস্ট যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে তুমি ডিলিট করতে পারো। টাপল তো ইমিউটেবল, চেঞ্জেবল নয়। তো টাপল ক্যান নট ডিলিট এলিমেন্টস, রেদার ইট ক্যান ডিলিট দ্য হোল টাপল। তোমাকে ডিলিট করতে গেলে পুরোটাকে ডিলিট করে দিতে হবে, একটা করে ডিলিট করতে পারবে না। তো টাপল ক্যান নট ডিলিট এলিমেন্টস, রেদার ইট ক্যান ডিলিট হোল টাপলস। নেক্সট ওয়ান ইজ এক্সাম্পল। এক্স দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এটাও একটা ডিফারেন্স ফরম্যাট হয়ে যাচ্ছে যে লিস্ট ক্যান বি স্টোর উইথ দ্য হেল্প অফ থার্ড ব্র্যাকেট। 1 2 3 4 প্রিন্ট করালে এটা টাইপটা বলে দেবে, এটা লিস্ট। এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, তো টাপল সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখি। 1 2 3 4 প্রিন্ট করালে সেটা প্রিন্টের টাইপটা বলে দেবে, এটা টাপল। তো দেখো এটা আরেকবার বলে দিই পুরো ডিফারেন্সটাকে। লিস্ট আর মিউটেবল, টাপলস আর ইমিউটেবল। লিস্ট ইটারেশন স্লোয়ার, টাইম কনজিউমিং, টাপল ফাস্টার। লিস্ট ইনসার্শন ডিলিশন যেখানে হবে সেখানে কাজে লাগে, র্যান্ডমলি অপারেশন করার জন্য টাপল কম্পেয়ার করে বেশি মেমোরি লাগে লিস্টের, টাপলে কম মেমোরি লাগে। উই ক্যানট ডিলিট টাপলসে, আর উই ক্যান ডিলিট এলিমেন্ট ইন লিস্ট। এবং এক্সাম্পল দেবে থার্ড ব্র্যাকেটে স্টোর হয়, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে স্টোর হয়। সো দিস দ্য কনসেপ্ট অফ লিস্ট অ্যান্ড টাপল। এটা শর্ট নোটে যদি আসে লিস্ট সম্বন্ধে লিখতে পারবে পয়েন্টসগুলো তুলে, টাপল সম্বন্ধেও লিখতে পারবে, এবং ডিফারেন্সটাও কমপ্লিট হয়ে গেল উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.